আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিকে আবেদন করেছেন, আজকের ভিডিওটি মূলত আপনাদের জন্য। কেননা আজকের ভিডিওতে আমি মূলত ধারণা দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিকে কয়টি ধাপে পরীক্ষা হয়ে থাকে বা পরীক্ষা পদ্ধতি সম্পর্কে। এরপরে ধারণা দেওয়ার চেষ্টা করব পরীক্ষায় কী কী ধরনের প্রশ্ন আসতে পারে বা কোন কোন বিষয়ের উপরে প্রশ্ন আসতে পারে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যদি আপডেট সাজেশন পেতে চান, স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন। তো আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিকে আবেদন করেছেন, ইতিমধ্যে কিন্তু আপনাদের ফোনে মেসেজ আসা শুরু করেছে, অর্থাৎ আপনাদের অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে। তো আগামী 16/5/2025 তারিখ থেকে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। তো পরীক্ষা পদ্ধতি মূলত 4টি ধাপে হয়ে থাকবে, যেমন প্রিলি বা এমসিকিউ পরীক্ষা। তো যারা প্রিলি বা এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের থেকে রিটেন বা লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপর যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন তাদের থেকে ভাইবা পরীক্ষা বা মৌখিক পরীক্ষা নেওয়া হবে। তো একটা কথা বলে রাখি, বিভিন্ন ট্রেডে কিন্তু ভাইবা পরীক্ষার আগে ব্যবহারিক পরীক্ষা হয়ে থাকবে। অফিস সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক, তো এই পোস্টগুলোতে কিন্তু ব্যবহারিক পরীক্ষা নিয়ে থাকবে। তো এবার আলোচনা করব কোন কোন বিষয়ের উপরে প্রশ্ন আসতে পারে। 4টি বিষয়ের উপরে প্রশ্ন আসবে, সেগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। এই 4টি বিষয়ের উপরে মূলত আপনাদের পরীক্ষা হয়ে থাকবে। এছাড়াও ট্রেড ভিত্তিক কিছু প্রশ্ন আসতে পারে। তো আপনারা যে পোস্টে বা যে ট্রেডে আবেদন করেছেন, আপনাদের ওই ট্রেড সম্পর্কে বেসিক ধারণা নিয়ে যেতে হবে, কেননা ট্রেড ভিত্তিক কিন্তু কিছু প্রশ্ন আসতে পারে। তো অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন যে ভাইয়া পরীক্ষার সময় কী ধরনের পোশাক পরে যাব। তো আমি বলবো প্রিলি বা এমসিকিউ পরীক্ষা এবং লিখিত বা রিটেন পরীক্ষার সময় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পোশাক পরে যেতে পারেন, কিন্তু ভাইবা পরীক্ষার সময় অবশ্যই অফিসিয়াল বা ফর্মাল ড্রেস পরে যেতে হবে। কেননা ভাইবা পরীক্ষার সময় পোশাকের উপর কিন্তু একটা নির্দিষ্ট মার্ক দেওয়া থাকে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।